আসসালামু আলাইকুম। জামাতের ভয়ে যা বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন জামাতের কোন ভয়ে? দেখেন, ঐক্যমত্য সংস্কার কমিশনে যে শেষ বৈঠকটা অনুষ্ঠিত হয়েছে, সেই বৈঠকে কিন্তু জামাতের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের একটা বার্তা দিয়েছেন স্পষ্ট করে বিএনপির উদ্দেশ্যে। আপনারা হয়তো ইতিমধ্যে এটা জেনে গেছেন। তিনি বলেছিলেন যে মানে বিএনপিকে সংস্কারের যে যে নোট অফ ডিসেন্ট গুলো দিয়ে রেখেছিল, এগুলো বিএনপিকে উঠিয়ে নেওয়ার আহ্বান করেছিলেন। জামাতের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বিএনপি বলতেছেন যে তারা সংস্কার চায়, কিন্তু তারা নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে। আপনারা এর আগে হয়তো অনেকে দেখেছেন যে ঐক্যমত সংস্কারের যতগুলো প্রস্তাব এসেছিল, বিএনপি সবগুলোতে প্রায় একমত নয়, নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছিল। কিন্তু তো এটাই কিন্তু বিএনপির উদ্দেশ্যে বলেছিলেন যে আপনারা সংস্কার চান, আবার এখানে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছেন, তাহলে এই যে জুলাই সনদের আইনি ভিত্তি যে হবে, এই আইনি ভিত্তিটা যখন হবে, আপনাদের তো নোট অফ ডিসেন্ট দেওয়া আছে। আপনারা যদি এই যে ঐক্যমত সংস্কার যেগুলো সংস্কার করতে চায়, এগুলো যে আপনারা একমত, আপনারা তো একমত সবগুলো হয় নাই, নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছেন। এটা আর কি জামাতের নায়েবে আমির বিএনপি কে উদ্দেশ্য করে বলেছেন, এটা আপনারা উঠাই নেন, হয় আপনারা সংস্কারে রাজি হন, না হলে সরাসরি বলে দেন যে আমরা সংস্কার চাই না। তো আহ তারই ভয়ে কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে দেখলাম যে তিনি বলতেছেন যে একটি দল বিএনপি কে সংস্কার নিয়ে মিথ্যাচার করতেছে, বিএনপি সংস্কার নিয়ে। তো আমি বুঝলাম না এখানে মিথ্যাচারটা কোথায়। জামাতের নায়েবে আমির বলেছিল যে হয় আপনারা সংস্কার যদি চান তাহলে নোট অফ ডিসেন্ট গুলো তুলে নেন, আর যদি সংস্কার না চান তাহলে বলে দেন। তো এটা তো আসলে মিথ্যাচার না। আমরা তো দেখেছি যে ঐক্যমত সংস্কার কমিশনের জামাত, এনসিপি এবং অন্যান্য দলগুলো সবাই ঐক্যমত সংস্কারের যে সমস্ত প্রস্তাব এসেছিল বেশিরভাগই কিন্তু একমত হয়েছিল, কিন্তু বিএনপি কিন্তু একমত হয়নি। তারা নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছিল, এটাই কিন্তু আহ্বান করেছিল। তো বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখলাম আজকে, তিনি বলতেছেন যে ধানের শীষ প্রতীক নিয়ে এখন টানাটানি শুরু হয়ে গেছে। ওই অনুষ্ঠানে কিন্তু তিনি জামাতকে উদ্দেশ্য করে এই কথাটা বলেছেন যে একটি দল জনগণকে ভুল বোঝাচ্ছে বিএনপি সংস্কার নিয়ে। তো কোনটা আসলে ভুল বোঝাচ্ছে এটা আমার মাথায় ধরতেছে না। তবে বিএনপি যে ভয় পেয়েছে, দেখুন জামাতের কারণে তো ভয় পেয়েছে, জামাতকে ভয় এটা বলেছে, কিন্তু এনসিপি কে কিন্তু এবার বিএনপি বড় সড়ো আকারে কিন্তু ভয় পেয়েছে। সেটা কেন দেখেন, মির্জা ফখরুল কিন্তু বলেছেন যে ধানের শীষ নিয়ে টানাটানি করতেছে একটি দল, সেটাকে এনসিপি। কিন্তু এনসিপি কেন ধানের শীষ নিয়ে টানাটানি করতেছে? এখন কিন্তু বিএনপির দৌড়ানি শুরু হয়ে যাবে। এনসিপি যদি শাপলা প্রতীক না দেয়, তাহলে কিন্তু বিএনপির দৌড়ানি শুরু হবে। তো আপনি সামনে দেখবেন এনসিপির স্পষ্ট বার্তা যে শাপলা যদি না দেন তাহলে ধানের শীষ প্রতীক হতে পারবে না। এটা আপনারা হয়তো জেনেছেন। এজন্যই কিন্তু মির্জা ফখরুল ভয়ে আছেন, কেননা শাপলা যেমন জাতীয় ফুল, ঠিক ধানের শীষও কিন্তু জাতীয় ফুল, তারাও কিন্তু জাতীয় ফুল। তো জাতীয় ফল কাঁঠাল এগুলো কিন্তু প্রতীক আছে। তো কোনোভাবে শাপলা আপনি জাতীয় ফুল দেখে এনসিপি কে আপনি দিবেন না, কিন্তু ধানের শীষ বিএনপি কে দিয়ে রেখেছেন, এটা তো আসলে দ্বিচারিতা। এটাই কিন্তু বিএনপি হুঁশিয়ারি দিয়ে, এনসিপি কিন্তু হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশনকে। তারা এটাও বলেছে যে আমরা শাপলা না দিলে আমরা নির্বাচনে যাব না। কেননা দেখলেন এতদিনে কি ঘটনাটাই কিন্তু ঘটে গেল। কত রকমের চেষ্টা করলো তারা এনসিপি কে খাটো করার জন্য। এই যে লাউ, কোদো, বেগুন, মূলা, এগুলো কিন্তু তাদেরকে প্রতীক হিসেবে নির্বাচন কমিশন আহ দিতে চায়। মানে কি একটা হাস্যকর ব্যাপার। কিন্তু শাপলা কখনোই দেবে না। ইতিমধ্যে এনসিপি 7টা নমুনা পাঠিয়েছে, যেহেতু জাতীয় ফুল শাপলা, তাই তারা এটা যদি না দেন তাহলে ভালো কথা, কিন্তু অন্যান্য নমুনা শাপলাই কিন্তু অন্যান্য এরকম 7টা কিন্তু নমুনা তারা পাঠিয়েছে। তো আহ এই ভয়ে কিন্তু ইসি কিন্তু এনসিপি কে শাপলা দেবে না এগুলো কিন্তু বলতেছে না, ভয়ে জবাবও দিতে পারতেছে না যে কেন দেবে না। ঠিক এই ভয়ে কিন্তু এনসিপি হুঁশিয়ারি দিয়েছেন যে নির্বাচন তো করতে দেব না, এবং শাপলা যদি না দেন তাহলে ধানের শীষে বাতিল করতে হবে। এই ভয়ে কিন্তু মির্জা ফখরুল আজকে দেখলাম উনি মুখ ফসকে বা অনেক টেনশনের মাথায় কিন্তু এই কথাটা আমরা ধরে নিতে পারি। কেননা এই যে ধানের শীষ প্রতীক নিয়ে কিন্তু এখন একটা টানাটানি হচ্ছে, ধানের শীষ কিন্তু থাকবে না। সেরকমই কিন্তু তিনি ওখানে বলেছেন যে একটি দল বিএনপি কে সংস্কার নিয়ে মিথ্যাচার করছে, বিএনপি সংস্কার নিয়ে। তো কোনটা মিথ্যাচার আসলে? আপনারা যে নোট অফ ডিসেন্ট গুলো দিয়ে রেখেছেন, আপনারা যদি সংস্কার চান ভালো কথা, নোট অফ ডিসেন্ট গুলো তুলে নেন। জামাতের নায়েবে আমির যেটা আহ্বান, হয় নোট অফ ডিসেন্ট তুলে নেন, না হলে আপনারা প্রকাশ্যে ঘোষণা করুন যে আমরা সংস্কার কোনো চাই না। এটাই তো জামাতের আমিরের আহ্বান ছিল, যেটা বক্তব্য আমি বুঝেছি। তো এটা তো আসলে, এটা নিয়ে তো কোনো মিথ্যাচার নাই। বিএনপি তো সবগুলো তো প্রায় নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে।
মৌলিক যে সংস্কারগুলো আছে এগুলোতে বিএনপি সবগুলোই নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে। তো এখানে বিএনপি কিন্তু বেকায়দায় পড়বে। জামাত, আজকে দেখলেন না আপনারা, জামাতের পিয়ার পদ্ধতি নির্বাচন নিয়ে আহ আন্দোলন হইতেছে, মিয়া গোলাম পরোয়ার সেই হুঙ্কার দিয়ে কিন্তু বলতেছেন সেরকম সুযোগ নাই। এখন পিয়ারেও কিন্তু গণভোট চাই জামাত। জুলাই সনদের জুলাই সনদের আইনি ভিত্তি দেখেন, জুলাইয়ের মাধ্যমে বিএনপি বলেন জামাত বলেন এরা কিন্তু এখনো তাদের অস্তিত্বটা টিকে আছে, এতদিন হয়তো থাকতো না, কোনোভাবেই থাকতো না, নেতাকর্মী এখনো জেলে থাকতো। কিন্তু এই জুলাইকে এখন আইনি স্বীকৃতি দিতে আবার গণভোট লাগবে। রাজনৈতিক দলগুলো ঐক্যমত নয়, বিএনপি চায় না যে আইনি ভিত্তি হোক, এটার জন্য এখন গণভোট প্রয়োজন। তাহলে বিষয়টা একটু ভেবে দেখেন, এটা একটা পরিকল্পিত। এই যে আজকে 1-1.5 বছর পর এসে এভাবে জুলাই সনদের আইনি ভিত্তিতে গণভোট, যদি এটা 2-3 মাসের মধ্যেই আইনি ভিত্তিটা দেওয়া যেত তাহলে বিএনপিও কিন্তু এরকম প্রশ্ন করতো না। কিন্তু এটা পরিকল্পিত। এই সরকার আসলে এতটাই দুর্বল যে এখন জুলাই সনদের আইনি ভিত্তি নিতে চাইলে গণভোট দরকার, বিএনপির জন্য তারা দিতে পারতেছে না। তাহলে আপনারা জুলাইয়ের উপর ক্ষমতায় বসে আছেন, এটাই আসলে বুঝে আসে না যে এরা এরা কেমনে ক্ষমতায় বসলো। এদেশে সরকারটা যদি ছাত্ররাই থাকতো, নাহিদ, আসিফ, হাসনাত আব্দুল্লাহ, সারিজালাম এরাই থাকলেই মনে হয় ভালো হইতো। তারা নিজের ইচ্ছে মতো বা কমপক্ষে জুলাই সনদের আইনি ভিত্তিটা দিতে পারতো, তাদের অধিকার বাঁচতে। কিন্তু এখন গণভোট হচ্ছে, তো সেরকম জামাতের দাবি যে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের জন্য গণভোট দিতে হবে, এটা একটা দাবি পিয়ার পদ্ধতি। তো এটা তো উপেক্ষা করার কিছু নেই, গণভোট দেন, যদি না পান, যদি জয়ী না হয় তাহলে তো বলছে জামাত যে জয়ী না হলে জামাতের কোনো আফসোস নেই, গণভোটে দিয়ে দেন। তাও কিন্তু দেবে না। জুলাই সনদের আইনি ভিত্তির গণভোটেই কিন্তু দেখেন নিয়ে ষড়যন্ত্র চলছে কিন্তু। তো এখানে পিয়ার পদ্ধতিতে কেন দেবে? তো এটাই আমি যেটা বলতে চাইলাম যে জামাতের নায়েবে আমিরের যে বক্তব্যটা, এটাই কিন্তু মির্জা ফখরুলকে টেনশনে ফেলে দিয়েছিল। এবং এনসিপির এই যে ধানের শীষ নিয়ে টানাটানি, এটাও কিন্তু মির্জা ফখরুল টেনশনে পড়ে গিয়েছে। দর্শক, এনসিপি কি আসলে ঠিক ধরেছে কি ধরে নাই যে শাপলা প্রতীক হতে না পারে ধানের শীষ হতে পারবে না? এবং জামাতের নায়েবে আমির যেটা বলেছেন যে যদি আপনারা সংস্কার চান তাহলে নোট অফ ডিসেন্ট গুলো তুলে দেন, আর যদি সংস্কার চান না তাহলে সরাসরি বলে দেন। সংস্কার চাবেন তুমি নোট অফ ডিসেন্ট দিয়ে রাখবেন, এটা তো আসলে হতে পারে না, তাই না? তো দর্শক, আপনি এই বিষয়ে কি মনে করেন? অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।